এসেছি বাসা থেকে দেরি করে, তেমন কিছু দেখা হয়নি, এখন দেখতে যাচ্ছি। আর প্রত্যাশা থাকবে সবাই একসাথে, এত মারামারি কাটাকাটি ভাল লাগে না, এগুলো সবাই মিলেমিশে থাকি না, সমস্যা কি? এসেছি কাজ করতে, বেসিক্যালি কাজ করতে এসেছি, ঘুরতেও এসেছি, ইউনিভার্সিটির বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে এসেছি। সকলে যেন সুখে শান্তিতে থাকে, দেশটা যেন আরো এগিয়ে যায়, এটাই কামনা, সবাই ভালো থাকে। অনেকদিন পর পয়লা বৈশাখ করতে আসলাম, ভালোই লাগতেছে। কারণ কথা হচ্ছে যে আমি তো থাকি অস্ট্রেলিয়াতে, তো আসলাম। তবে এই বছর একটু ব্যতিক্রম ভিন্ন দেখতেছি, লোকজন কম। আগের বার তো অনেক গাদাগাদি হয়েছিল, অনেক, তবে আমেজটা কম হইলো, এবার ভালো লাগতেছে, মানুষজন কম। আজকের দিনটা অন্য অন্য দিনের থেকে খুবই আনন্দদায়ক। এই নতুন বছরের প্রথম দিনে শুভ নববর্ষ সকলকে। আজকে আমাদের অনেক প্রত্যাশা নিয়ে নতুন বছর এসেছে, আমরা একটা বড় গণঅভ্যুত্থান সংগঠিত করেছি। সেই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে মানুষের অনেক বড় আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে, যেমন অনেক রক্ত গিয়েছে, সেই রক্তের বিনিময়ে কিন্তু আকাঙ্ক্ষাটাও অনেক বড়। কিন্তু আমরা বলতে চাই যে সেই আকাঙ্ক্ষা কি পূরণের দিকে আমরা হাঁটছি, সেটা যদি আমরা দেখি সেটা কিন্তু অনেক বেশি ধোঁয়াশা হয়ে যাচ্ছে। আমরা ঈদ পার করলাম, ঈদের মধ্যে আমরা দেখেছি যে শত শত আমাদের গার্মেন্টস শ্রমিক যারা আমাদের অর্থনীতির চাকাটাকে ঘোরায়, সেই শ্রমিকের বেতন দেওয়া হলো না। আমরা দেখেছি যে আমাদের গ্রামে গঞ্জে আমাদের শিশুদের নিরাপত্তা নেই। আমরা এখানে লিখছি, আসিয়া বলেছিল যে আমি বাঁচতে চাই, কিন্তু আমরা কি বাঁচাতে পেরেছিলাম আসিয়াকে? আমরা আসিয়াকে বাঁচাতে পারিনি। আমরা দেখেছি যে আমাদের বাসে, ট্রেনে সকল গণপরিবহনে আমাদের নারীরা অনিরাপদ, অথচ আমাদের গণঅভ্যুত্থানে কিন্তু সামনের সারিতে নারীরাই ছিলেন। তাহলে আমরা অনেক আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু মানুষ রক্ত দেয়, জীবনটা দেয়, সবচেয়ে প্রিয় তো জীবন, সেই জীবনটা দেয়। সেই আকাঙ্ক্ষা কিন্তু পূরণ হচ্ছে না। এবং একইভাবে যদি আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দেখি, আজকে আপনারা দেখেছেন যে এখানে যে শোভাযাত্রাটি হয়েছে, সেখানে চারুকলার যে দীর্ঘদিনের ট্র্যাডিশন ছিল, যে সেখানে ছাত্র শিক্ষক তাদের একটা মিলিতভাবে যে শোভাযাত্রাটা আমরা দেখছি, সেটা কিন্তু গতকাল আমাদের চারুকলার শিক্ষার্থীরা প্রেস কনফারেন্স করেছে। তাই সেখানে তারা বলেছে যে তাদের কিন্তু শুরু থেকে সম্পৃক্ত করা হয় না। একটি অগণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকারি হস্তক্ষেপ একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে, সেখানে কিন্তু এই ধরনের শোভাযাত্রা সেটি সংগঠিত হলো। এবং আমরা দেখলাম যে ইউনেস্কো স্বীকৃত যে একটা হেরিটেজ, সেটিও আমরা বদলে ফেললাম। তাহলে কি কারণ, সুনির্দিষ্ট কারণ কি আছে কোনো? সেই কারণটা আমরা এখানে আসলে আমার কাছে যৌক্তিক কোনো কারণ আমাদের সামনে নাই। আমরা এখন অনেক ফ্রি অনুভব করতেছি, কারণ 5ই আগস্টের পরে আমাদের এই বাংলাদেশে যে আগের যে মানে একরকমের একটা চাপিয়ে দেওয়া একটা সংস্কৃতি ছিল, এখন আমরা ওপেন, সবগুলো আমরা সব কিছু মানে নির্ভয় নির্দ্বিধায় বলতে পারি এবং উদযাপন করতেছি। এই ফার্স্ট আমার বাচ্চাদেরকে নিয়ে আমি কখনো বেরোই নাই, বিগত জন্ম হওয়ার পর থেকে বেরোই নাই, এইবারেই বের হয়েছি। কেননা মানে 5ই আগস্টের পরে ওদের পুরো বাংলাদেশের আসল চিত্র কি, বাংলাদেশের নিজস্ব অনুভূতিটা কি, নিজস্ব সংস্কৃতিটা কি, ওগুলো দেখানোর জন্য আজকে বেরিয়েছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমাদের খুবই ভালো লাগছে। মোটরসাইকেল নিয়ে সারাদিন ঘুরছি, আপনার সংসদ ভবন থেকে আরম্ভ করে ওদের স্কুলে গেলাম, সংসদ ভবনের দিক দিয়ে ঘুরলাম, তারপর এই আপনার শাহবাগি ঘুরছি, দেখানো হচ্ছে ঘুরে ঘুরে এই জায়গায় এসে হারাইছি। স্কুলে ঘুরছি, ঢাকা ইউনিভার্সিটি ঘুরছি। করতেছি খুবই চমৎকার, মানে বাংলাদেশ মানে অন্যরকম, এটা পুরো বাঙালি জাতির একটা ঐতিহাসিক। আর পয়লা বৈশাখ মানে অনেক আনন্দ, অনেক কিছু। আমি সকালে 6:30টার সময় রওনা দিয়েছি, বটমূলে গিয়েছিলাম ছায়ানটের অনুষ্ঠানে। আসলে এই পয়লা বৈশাখটা আমার কাছে একটা অন্য জিনিস, মানে এইখান থেকে আমি শুরু করতে চাই। সেই জন্য আমি ভোরবেলায় চলে আসি, বটমূলে যাই, তারপরে আমার শিশু একাডেমি আছে, খেলাঘর আছে, সব জায়গায় আমি ঘুরি। যেহেতু গণঅভ্যুত্থান পরবর্তী, তো সবার মনে একটু শঙ্কা আছে যে আগামীতে যদি কোনো ঝামেলা হয়, সেজন্য গত বছরের চাইতে এবছরেও আসলে জাঁকজমকতা আছে, বাট কিন্তু গত বছরের চাইতে একটু কম লাগছে অনেক জায়গায়, তো তবুও ভালোই লাগছে। সেই হিসাবে কোনো নাই, সবাই ফ্রি, সবাই সবার মতো করতে পারতেছে, সেইটাই। সারাদিন বলতে আজকে সকালে গিয়েছিলাম রমনা বটমূলে ছায়ানটের প্রোগ্রাম দেখলাম, তারপরে হলো একটু বাবা মার সাথে ঘুরেছিলাম, বাবা মার সাথে রমনার ওইখানটায়, তারপর শিল্পকলার আশেপাশে, তো আসলে ভালোই লাগছে। সকাল থেকে একজন গান গেয়েছে, নেচেছে, নৃত্য, তারপর আমরা কবিতা আবৃত্তি করেছি।